আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। কেউ হয়তোবা গরিব, কেউ ধনী, শিক্ষিত, অশিক্ষিত বিভিন্ন ধরনের মানুষ আছে। তবে দিন শেষে একটাই পরিচয়, সবাই হচ্ছে মানুষ। তো মানুষ হিসেবে প্রত্যেকজনেরই মানে একটা ন্যূনতম রুচিবোধ থাকা হয়তোবা খুবই জরুরি। কিন্তু না, সবার আসলে এই ন্যূনতম রুচিবোধটাও থাকে না। তো আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা কাজ করে। তো যাই হোক, এখন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি হচ্ছে দেখে বুঝতেই পেরেছেন বাসা শিফট করেছি। আর বাসা শিফট করতে গেলে কিন্তু এমনিতেই অনেক বেশি ঝামেলা হয়। জিনিসপত্র টানাটানি করে মানে পুরো একটা সংসার ভেঙে আরেকটা সংসার, মানে ওই সংসারটা আরেক জায়গায় গোছানো, এটা কিন্তু সহজ কথা নয়। তারপর যদি বাসায় এসে দেখি এই পরিমাণ নোংরা হয়ে আছে বাসা, তাহলে কেমন লাগে সেটা আপনারাই বলেন। তো যাই হোক, এমনিতেই সারাদিন অনেক পরিশ্রম করেছি, কাজ করেছি। আর বিশেষ করে রান্নাঘরে ঢুকে তো আমার মাথা পুরা নষ্ট হয়ে গিয়েছে। কারণ আমি তো এমনিতেই অপরিষ্কার অনেক, মানে একদমই পছন্দ করি না। তারপরে যদি এত পরিমাণ নোংরা হয় তাহলে বলেন কেমন লাগে। তো দেখা যায় অন্য কাউকে দিয়েও যে কাজ করাবো সেটাও হচ্ছিল না, পাচ্ছিলাম না। আর অন্য কেউ কাজ করলে আমার সেটা কখনোই পছন্দ হয় না। আমি নিজের কাজ নিজেই করতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার আসলে এই যে এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়েও আমার মানে গা গিনগিন লাগতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাঘরে এসে দেখি, মানে আমার মনে হয় যারা এর আগে ছিলেন তারা মনে হয় মানে যতদিনে ছিলেন মনে হয় জীবনেও এই জায়গাটা পরিষ্কার করে দেখেনি। আমি আসলে মানুষের মানে রুচি নিয়ে কথা বলাটা আমার উচিত নয়, কিন্তু যদি কারো কর্মের জন্য যদি অন্য কাউকে সাফার করতে হয় সেক্ষেত্রে তো এতটুকু বলাই যায়। তো যাই হোক, মানে আমি আসলে চিন্তা করতেছিলাম, যেহেতু রান্নাঘর এটা কিন্তু মানে মোটামুটি রান্নাবার একটা হাইজিনের একটা ব্যাপার আছে। তো এত পরিমাণ নোংরা রেখে কিভাবে রান্না করেছে, কিভাবে কি করেছে আমি আসলে বুঝতেই পারছি না। আর সিঙ্কের এরিয়াটুক সেখানে হচ্ছে খাবারের থালা বাটি এগুলো হচ্ছে ধোয়া হয়। তো এত নোংরার মধ্যে এগুলো ধুয়ে কিভাবে মানে ওনারা এই প্লেটগুলা ইউজ করেছেন, আবার এটা আসলে আমার বুঝে ধরছে না। তো দেখতেই পাচ্ছেন নিচে ফ্লোরটা, এখানে গ্যাসের বোতলের নিচের যে অংশটা থাকে সেটার একদম দাগ পড়ে গিয়েছে। তো আমি তার সোবা দিয়ে ঘষে ঘষেও পরিষ্কার করতে পারছিলাম না। তো আমি আসলে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আর যেহেতু রান্নাঘর পরিষ্কার না করে আসলে রান্নাঘরের জিনিসপত্রগুলো গোছানো যাবে না, তো আমি হচ্ছে বাইরে থেকে খাবার আনিয়েছি। এখন আমি একটু নাস্তা করে নিব, নাস্তা করে তারপর আবার পরিষ্কার করার কাজ শুরু করব। আমি আসলে একটা জিনিস বুঝি না, ভাড়া থাকি বা নিজের বাড়িতে থাকি সেই তো দিন শেষে জিনিসগুলো আমি ইউজ করব। আমি যদি একটা বাসায় 2 মাসও থাকি তাহলে এই 2টা মাস আমি কিভাবে এই নোংরার মধ্যে থাকবো, সেটা হোক ভাড়া বাসা হোক নিজের বাড়ি। অনেকেই হচ্ছে এই জিনিসটা চিন্তা করে না যে আম একটু অপরিষ্কারের জন্যে আরেকজনের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যারা হচ্ছে ভাড়া আসে তারা তো কিছুদিন থেকে চলে যায়, কিন্তু যে এত টাকা খরচ করে বাড়িটা করেছে বা যে ইনভেস্ট করেছে তার কত বড় ক্ষতি হয়ে যায়। এই জিনিসগুলো দিনের পর দিন অপরিষ্কার থাকতে থাকতে এগুলোতে কিন্তু দাগগুলো একদম বসে যায়। পরে যতই ঘষাঘষি করা হোক সেগুলো কিন্তু আর পরিষ্কার করা যায় না। আমি
জানি এই সমস্যাগুলো শুধু আমি একা ফেস করছি না, হয়তোবা অনেকের সাথে আ এই ঘটনাটা ঘটে থাকে যে আম ভাড়া বাসায় উঠার পরে এত পরিমাণ নোংরা হয়ে থাকে যে নিজের জিনিসপত্র গুছানো তো একটা প্যারাই, পাশাপাশি হচ্ছে আরেকজনের এই নোংরা জিনিসগুলো মানে গোছাতে হয়। আর যাই হোক, এখানে আমি নাস্তা করে নিয়েছি, আবার এসেছি। আমি এখন পরিষ্কার করব। তো বেসিনের অবস্থাটা দেখেন। মানে আমি হারপিক দিয়ে পাউডার দিয়ে ভিজিয়ে রেখে তারপর বেসিনটা ঘষেও হচ্ছে মানে আমি ক্লিন করতে পারছিলাম না। দাগটা কেমন করে বসে গিয়েছে। আর বেসিনের পিছনের অবস্থাটা একটাবার দেখেন। এটা আমার মানে এটা দেখে আমার মানে বমি চলে আসতেছিল। মানে আমি সাথে, সাথে এটা ঢেকে রাখছি যে আমি যখন পরিষ্কার করব তখন এটা খুলে আমি পরিষ্কার করব। এখন আমি এটা দেখতেই পারছি না। তো যাই হোক, সারাদিন অনেক, অনেক পরিশ্রম করার পরে, অনেক কষ্ট করার পরে হচ্ছে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আমার এই রান্নাঘরটাও একদম ছোট। আর হচ্ছে আমার দাঁড়িয়ে কাটাকুটি করারও কোনো ব্যবস্থা নেই। আমাকে বসেই সবকিছু করতে হয়। আবার চুলাটাও খুব ভালোভাবে আমি এখানে রাখতে পারিনি। তো যাই হোক, আমি ইনশাল্লাহ এই বাসাটা কিছু দিনের মধ্যেই চেঞ্জ করে ফেলবো। হয়তোবা ২-৩ মাস একটু কষ্ট করতে হবে আমার। তো আমি চিন্তা করেছি এবার যদি আমি বাসা নিই তাহলে নতুন বাসাই নিবো। যে মাত্র নতুন করতেছে বা আমি ১ম ভাড়াটিয়া হব। কারণ কেন জানি না আমার মানুষের এইসব ইউজ করা জিনিস মানে ইউজ করতে আমার একদম ভালো লাগে না। আর তার উপর যদি হয় এরকম নোংরা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেলেছি। জানি না কথাগুলো মানে ঠিক বলেছি কিনা বা ঠিক হয়েছে কিনা। তো যাই হোক, আসলে আমার মনে হলো যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই হচ্ছে আমি বলেছি। তো যাই হোক, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার মতো এরকম অবস্থা আরো কারো সাথে হয়েছে কিনা। তো আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি ইনশাল্লাহ থাকবো। তো আশা করব অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ছোট্ট বাসার ফাইনাল লুক। আমি হচ্ছে অল্প কিছু জিনিস দিয়ে একদিনের মধ্যে যা পেরেছি গুছিয়ে নিয়েছি। আবার হচ্ছে আমি রাতে রান্নাও করেছি। তো বুঝতেই পেরেছেন আমার উপর দিয়ে আজকের দিনটা কেমন ঝড় গিয়েছে। তো যাই হোক, আমার বাসা গোছানোটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। তো আজকের মতো আর কথা বাড়াবো না। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।